বল। আম্মু একটু বাড়াবাড়ি করতেছো না? আপনি কাজের লোক। কে কাজের লোক? আপনি। আমি কাজের লোক? হ্যাঁ। আমি একটা শিল্পপতি, আমার ব্যাংক ব্যালেন্সের কিছু অভাব আছে? হ্যাঁ, তুমি এই ফকিন্নির জন্য তুমি আমাকে কি বলছো? কাজের লোক বলছো? থাকবো না তোমাদের বাড়িতে, আমাকে অপমান করলো না? আলুর ভর্তা আর ডাইল, বাসি ডাইলটি আছে না ফ্রিজে, ওগুলি গরম করে দিবা। আর যদি ফ্রিজের থেকে মাছ মাংস বাইর করছ না, তালাক দিয়ে দেবো। আজকে 3-4 দিন ধরে আলু ভর্তা আর পানি ডাল দিয়ে ভাত খাওয়াইতাছো কেন? উনি তো আমার মেহমান নাকি? হ্যাঁ, আমার তো আত্মীয় স্বজন। কি করব? কি করব? সেরাটন থেকে খাবার আইনা দিব? সেরাটন থেকেই খাবার আইনা দিবা? সেরাটন থেকে খাবার আইনা দিবা? মোল্লার হোটেল থেকে আইনা দেবো, মোল্লার হোটেল থেকে। তুমি আমার ননদকে দিয়ে থালা বাসন ধোয়াও, ননদের জামাইরে দিয়ে জুতা মুছায়, শরীর ম্যাসেজ করায়। কি সমস্যা তোমাদের? লোকজন আপনাকে দেখলে জুতা পিটা করে না? দেখছেন আম্মা, আব্বা দেখছেন? এই কি বলছ এগুলো? তোর দুলাভাই হয় না? আচ্ছা রাখ, ফাজিল মাইয়া। এই কই তুমি? শুনছো? কি হয়েছে? চিল্লা চিল্লি করতেছো কে? কি সমস্যা? তোমার মাইয়া তোমার মতো বলদি হইছে। তোমার মতো বলো দিয়েছে, কি হয়েছে বলবা তো? তোমার মাই এই বাসায় আইবো ভালো কথা, ওর ফকিনি ননদ আছে না, ওই ডেরে বলে লই আইবো। কি? কে করলো তোমারে? ফোন দিছিল তোমার মাইয়ায়। কখন? এই যে একটু আগে। কি করতে মন চায় এখন? তুমি কিছু কইতে পারলা না? কি কইবো? তোমার মাইয়া তোমার মতোই পণ্ডিত, মাঝে মাঝে মন চাই বলক মেরে রাখি। চিল্লা চিল্লি করো না, আমি একটা ফোন দেবো। তারপর ফোন দিব, বেরোই পড়ছে রাস্তায়। কি? কো? আসতে আছে। আও গাছকা, তারপরে বুঝা মায়ের লোক কত বড় সাহস! ফকিন্নির বাচ্চাকে লগে করে লইব। 100 দিন না করে দিছি যে তুই আবি, যখন মন চায় তখন আবি, কিন্তু তোর শ্বশুর বাড়ির কারণে নিয়ে আবি না। আজান দিয়ে দিছে, নামাজটা পড়াই, মিজাজটাই খারাপ করে দিলা তুমি। তুমি এক পণ্ডিত আর তোমার মাইকে তোমার থেকে কম হইবো? বদমাস, রাগে শরীরটা ফাইটা যেতেছে। ফকিন্নিটিরে লগে করে লুই আইতাছে, মনটা চাইতাছে কি কমো আমার। আচ্ছা, নামাজটা পড়ে নি। কি নামাজ পড়ো? আমার মাথা মতো নষ্ট হয়ে যেতেছে পুরো। আচ্ছা, নামাজটা পড়ে নি। পুরো এখন আবার কে আসলো? জানো আমার আব্বু আম্মু যেই খুশি হবে, যে আপ্যায়ন করবে, তোমরা তো অবাক হয়ে যাবা। আসো আসো, আসেন ভাইজান, বসেন বসেন। তামু কেমন আছো তুমি? ভালো। এদিকে কি হইছে? ঢুক। বুঝলাম না আম্মু, ধাক্কা ধাক্কি করতেছো কেন? ধাক্কা ধাক্কি করবো না, তো চুমা দেবো তোরে। কি বলো? তুই এসেছিস ভালো কথা, ফুকুনি গুলো লই এসেছিস কে? ওরা আসছে বেড়াইতে, কয়দিন বেড়াবে। কই বেড়াইবো? এইখানে আমাদের বাসায়। আব্বু কই? চল আব্বুর সাথে পরিচয় করে দিই, চলো। আলু ভর্তা ডাল দিয়ে ভাত দিবি? কি বলো আম্মু এগুলো তুমি? তাহলে কি 5 স্টার হোটেলে থেকে এনে দিব? ভালো হইব, ভালো হইব বলে তোমার কষ্ট করে রান্না করতে হইব না। মেহমান আসছে তো তাদেরকে আলু ভর্তা পানি ডাল দিয়ে ভাত খাওয়াইবা নাকি? ওরা মেহমান? হ, আমার নন্দের জামাই তো ফার্স্ট টাইম আসছে। ওরা ফকির ভিক্ষুক। তো কি হয়েছে, মানুষ না? আমাদের বাসায় তো নতুন আসছে। তুই না বেশি কথা কস। সোফায় বইতে দিবি না, নিচে বইতে দিবি। তুমি কি আমার মান সম্মান নষ্ট করবা? তোর মান সম্মান আছে? থাক লবণ নিয়ে আস। মানুষ তো আসার আগে একটা ফোন দেয়। যা সোফা দিয়ে সরা, আর কাজের মেয়ের রুমে শুইতে দিবি। কি বলতেছো নতুন জামাই রে? যা, যেটা কইছি ওইটা কর। বাপের মতো পণ্ডিত হইছে একটা। আম্মু, আম্মু, এ বসে কাজ করতে এসেছেন? না, আমরা মেহমান। মেহমান? কার সাথে আসছেন? আপনি কাজের মেয়ে না? আম্মু, কি হয়েছে বাবা? নতুন কাজে লোক আনছো? কিছু বলবি? স্কুলে যাম, টাকা দাও। আর এই যে আপনি
ভিতরে আমার একটা জুতার বক্স আছে, আর ওই জায়গাটা কেস আর শু আছে, আর রেখে দিন করে রেখেন। আপনি আমার রুমটা একটু পরিষ্কার করেন। কারা আপনারা? আমাদের চিনেন নাই? আপনার মেয়ের ননদ, আমি ওনার হাজব্যান্ড। সোফায় বসছেন কেন? নিচে বসেন। নিচে বলবো? না, নিচে বসবেন কেন? আপনারা জামাই বউ দুজন আমার কোলে বসেন। বল বেটা। কোলে বসেন। ভাইয়া? আম্মু একটু বাড়াবাড়ি করতেছো না? ও, এখন ঠিক আছে। আ এই ভাইয়া আপনারা নিচে বসছেন কেন? আপনারা নিচে বসছেন কেন? ওই যে ওনার কোলে বসেন। কি বলেন আন্টি? কি বলবো? আমার কোল অনেক নরম আছে। কাজটা ভালো করতেছো না আব্বু। আপনারা উঠেন, আমার সাথে চলেন। ওই যে ব্যাগ নেন, আসেন আমার সাথে। এই যে মুকেশ আম্বানি, আমার রুমে কিন্তু ঢুকেন না ভুলেও। এটা কি তোমার মাইয়া না অন্য কারো মাইয়া? আমার পেটের তেছে। হ্যাঁ, ওই তো তোমার পেটের তে। তোমার পেটই খারাপ। এই যে আলুর ভর্তা আর ডাইল, বাসি ডাইলটি আছে না ফ্রিজে, ওগুলি গরম করে দিবা। আর যদি ফ্রিজের থেকে মাছ মাংস বাইর করছ না, তালাক দিয়ে দেবো। তোমার কি মনে হয় বুদ্ধি কি তোমার থেকে আমার কম? মনে থাকে যেন। মাইয়ের রাতের ভিতর যারা খাসি না। আসেন, বসেন। আরে আরে কি করে? নিচে বসো কেন, উপরে বসো। না মানে আপনার বাবা সবাই বসতে নিষেধ করছে। বাবা বলছে তাতেই হবে নাকি? বসেন তো, বসেন। এই বসো তুমি, বসেন। কি দেখতেছেন? এক কাজ করেন, আপনারা ফ্রেশ হন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, বাড়িতে কি নতুন কাজের লোক রাখছে? আমি তো জানি না। দেখে তো ওরকমই মনে হইতেছে। বসো। আসো। প্রচণ্ড গরম বাইরে, ভালো লাগতেছে না। এই সিট ডাউন। তোর লুঙ্গিটা একটু খুলতো। আমার লুঙ্গি? এই যে কি আর কেউ লুঙ্গি পরা আছে? হ্যাঁ, তোর লুঙ্গি দিয়ে আমার জুতোটা মোস। কে মুছে দিব? হ্যাঁ, বিয়ে করছস? করছে। বউ কটা? আম্মু। আরে ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। জামাই? আরে আম্মা, কেমন আছেন আম্মা? বেঁচে থাকো, বেঁচে থাকো। বিসমিল্লাহ, লক্ষ্মী জামাই না। বসো বসো। আম্মা, এটা কি নতুন কাজের লোক রাখছো? হ্যাঁ, কাজের লোকই। শোনো, এটা আমার মেয়ের জামাই, সেবা যত্ন করবা। যাও। চলো, তুমি আমার শরীরটা একটু মেসেজ করে দিবা। আসো। তুমিও না, কি যে বলদ কাজের লোক রাখছো। চল। আসো। এই শালা, আসতে দে বেটা। মনে গোস্ত কমাইতেছস বেটা, চা বাড়ি দিয়া বেটা। ভাইয়া কি করতেছেন আপনি? আর এইটা কে? এই তোমাদের মেহমান। মেহমান মানে? এই কে আপনি? ও দুলাভাই, আপনি কি করাইতেছিলেন? শরীর মেসেজ করাইতেছি, দেখো না, কাজের লোক দিয়া। আপনি কাজের লোক? কে কাজের লোক? আপনি? আমি কাজের লোক? হ্যাঁ। আমি একটা শিল্পপতি, আমার ব্যাংক ব্যালেন্সে কিছু অভাব আছে। হ্যাঁ, তুমি এই ফকিন্নির জন্য তুমি আমাকে কি বলছো? কাজের লোক বলছো। থাকবো না তোমাদের বাড়িতে, আমাকে অপমান করলো না। চলেন। আর যার তার কথা আপনি করেন কেন? নেক্সট টাইমে কেউ কিছু বললে আমাকে বলবেন। আসেন। আম্মা, এই আম্মা, আম্মা। কি হয়েছে বাবাজি? সমস্যা? আব্বা, আমি বুঝলাম না একটা জিনিস। আমার কি এই বাড়িতে দাওয়াত দিয়েছেন অপমান করার জন্য? কেন, কি সমস্যা?
আপনাদের বাড়ির নতুন কাজের লোকটা আছে না, ওই কাজের লোকটা দিয়ে আমার শরীরটা মেসেজ করে দিয়েছিলাম, আমার শরীরটা অনেক ব্যথা করতেছিল। হুম। আর আপনার যে ছোট মেয়েটা আছে না, পিচ্চি, নাক টিপ দিলে দুধ বেরোয়, ওই মেয়েটা আমাকে কি বলে জানেন? আমি নাকি ছোট লোক, আমি নাকি ফকিন্নি, আমি নাকি কাজের লোক। কত বড় সাহস, আপনি একবার চিন্তা করছেন আমি কে আব্বা? তাবাসসুম এই কথা বলছে, ওর এত বড় সাহস। আসেন, চলেন। আব্বা, এটা কোন ধরনের ব্যবহার? কি সমস্যা? উনি কে? এই বাসার মেহমান না, না এই বাসার কাজের লোক? দুলাভাই ওনাকে দিয়ে শরীর ম্যাসাজ করাইতেছে কেন? সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যা কি? হ্যাঁ, উনি কি নাকি হাজি ওসমান গনি নাকি? হাজি ওসমান না হোক, তুমি কেন অপমান করবা? কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ওইটাই হইছে। আজকে 3-4 দিন ধরে আলু ভর্তা আর পানি ডাল দিয়ে ভাত খাওয়াইতাছো কেন? উনি তো আমার মেহমান নাকি? হ্যাঁ, আমার তো আত্মীয় স্বজন। কি করব? কি করব? সেরাটন থেকে খাবার আইনা দিব? সেরাটন থেকেই খাবার আইনা দিবা? সেরাটন থেকে খাবার আইনা দিবা? মোল্লার হোটেল থেকে আইনা দেবো, মোল্লার হোটেল থেকে। চুমকি, এই চুমকি, এদিকে এসো। কি করতেছো তুমি? তুমি কেন থালা বাসন ধুবে? তুমি কি এই বাসার কাজের বুয়া? হ্যাঁ, তোমরা হলো আমার মেহমান। আম্মু কো? আম্মু, আম্মু। কি হয়েছে? চিল্লাচিল্লি করছ কেন? একটু ঘুমাইছিলাম। দেখি সরো। এই, তোমার যে প্লেটগুলো ধুতেছিলাম ধুইছো? তোমার তো সাহস কম না আম্মু? তুমি আমার ননদকে দিয়ে থালা বাসন ধোয়াও, ননদের জামাইরে দিয়ে জুতা মুছায়, শরীর ম্যাসাজ করায়। কি সমস্যা তোমাদের? কি সমস্যা হয়েছে কি? কি সমস্যা হয়েছে তুমি আর আব্বু কিচ্ছু বুঝো না। তোমাদের বাড়িতে আমি আর কখনো আসবো না। চুমকি, যাও তোমার কাপড় চোপড় গুছাও। যান, আপনিও গুছান, যান। কাজটা না তোমরা একদমই ভালো করো নাই। কি ভাব আপনার মেয়ে, শুধু আপনার মেয়ে দেখে কিছু বললাম না, আর না হলে কষা কষা কানের নিচে দুধটা লাপড় দিতাম আব্বা। হয়েছে বাবা, আর রাগ করে না, রাগ করো না। হ্যাঁ জামাই থাক। হয়েছে আম্মা, আধিক্যতা দেখানো লাগবো না। আমার যে অপমান করছেন আমি একটা মুহূর্ত এখানে থাকবো না। এই কই গেল তুমি? হ্যাঁ, এই এদিকে আসো, এখনই চলে যাবো আমরা। বাবাজি, আব্বা বলছি না আমার রিকোয়েস্ট করবেন না। বাবাজি, এই জামাই আমার সম্মানে আঘাত লাগছে, আমাকে অপমান করছে আপনার মেয়ে। আর আপনার মেয়েকে আপনি কিচ্ছু বললেন না। যদি থাপ্পড় দেওয়া উচিত ছিল আমার সামনে, তাহলে আমার মনটা ভিতরে শান্তি লাগবে। আমি থাকবো না তো। বাবাজি, বাবাজি, এই, কই গেলা বাবাজি, তুমি? বাবাজি, আমি আব্বা বলছি না আমাকে একটা মুহূর্তের জন্য রিকোয়েস্ট করবেন না। এই কই গেলা? জামাই জামাই না ভালো বাবা না, বসো। শুনেন আম্মা, আমার কাছে যে কিরকম লাগতেছে, আমার মনে হইতেছে কি যে এই মাটিটা যদি ফাঁক হয়ে যেতাম, মাটির ভিতরে ঢুকে যেতাম। এত লজ্জা পাইছি আম্মা আমি। এই জামাই। শুনুন আমার কথা। রাগ করে না জামাই, রাগ করে না। আমার সম্মানে আঘাত লাগছে, আমার ইজ্জত সব শেষ করে ফেলাইছে। জামাই উপরে এসে বসো, জামাই নিচে বসো। কিসের উপরে বসবো? ওদের মতো কাজের লোক আমার বাড়িতে 10-15টা কাজ করে, কোনোদিন আমার মুখের উপরে একটা কথা বলতে সাহস পায় না। আর আমার ইজ্জতের উপরে আজকে হানা দিয়ে ফেলছে আপনার মেয়ে। কত বড় একটা ছোট লোক, ছোট লোকের সাথে বিয়ে হয়েছে না, ব্যবহার ছোট লোকের মতো হয়ে গেছে। কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও বুঝে না। আমি কে? হ্যাঁ, আমার টাকার পয়সার অভাব আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব আছে? লোকজন আমাকে দেখলে সালামের পর সালাম দিতে থাকে, মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়। লোকজন আপনাকে দেখলে জুতা পিটা করে না? দেখছেন আম্মা, আব্বা দেখছেন? এই কি বলো সেগুলো? তো দুলাভাই হয় না? দুলাভাই হয়। তোমাদের বাসায় আর কখনো আসবো না আমি। বেয়াদব মাইয়া। ওরো জামাই ওরো। আমাকে বাড়ি যায় আমার শরীরটা কি মেসেজ। আচ্ছা এই ফকিন্নির বাচ্চা, কি কইছ এগুলো তুই? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা সাহস দেখছো তুমি? আমার জামাইরে কি কয়? উড়ো জামাই উড়ো। সালাম্মা, আপনার সামনে আমার অপমান করলো এই বান্দির মতো ফকিন্নির বাচ্চায়। হ্যাঁ, আর আপনি? বুঝলাম না আব্বা, চুপ করে রয়েছেন আব্বা। বাবাজি, তোমার না প্রেশারের সমস্যা? থাক আব্বা প্রেশার। আমার এখন এই কথা চিন্তা করলে আমার মনে হইতেছে আমার পুরো শরীরে প্রেশার উঠে যাবে আব্বা এখন। এই দুঃখ আমি কার দেবো? আমার কই ছোট লোক ফকিন্নি, ওই ফকিন্নি কয় আমার বাসায় যে আমার শরীরে মেসেজ করে দিলাম। আম্মা এই দুঃখ আম্মা আমার মনটার ভিতরে। আম্মা জামাই উড়ো বাবা উড়ো, উড়ো জামাই, জামাই না ভালো, উড়ো উড়ো। কি হয়েছে? এই কি হয়েছে তোমার? আর বইলো না, তোমাদের বাড়িতে আমার এই এইভাবে অপমান করলাম। তুই ফকিন্নিরা আমাকে বলে আমি নাকি ছোট লোক, কাজের লোক, আমি নাকি ফকিন্নি, এইসব কথা বলছে। আমার ইচ্ছা করতেছে কি জানো, এই বাসায় আর থাকতে ইচ্ছা করতেছে না, আমার নিয়ে যাও আমার বাসায়। ওটা তো বইকে দিছে, ওকে বাসা থেকে বের করে দিছে। এইভাবে অপমান করলো আমার তোমরা। আম্মা, কাজটা কিন্তু ভালো করলো না। জুতা পিটা করে খেদাই দিছি। ভবিষ্যতে আর কোনো দিন অন্তত তোর জামাই যতদিন এখানে থাকবো
এই গেটের সামনে আর আইতে পারবো না বাবাজি। রাস্তা একটা বিয়াদব। বাবাজি বড় মাপের। চলো তো রুমে চলো। আমার কাছে অনেক খারাপ লাগতেছে, শরীরটা ছাইড়া দিছে। আচ্ছা চলো দেখতেছি। কি হইলো কাজটা? জামাইরে কেমন অপমান করে গেল তোমার মাইয়ে? সেম তোর মতো হয়েছে কুষ্টা। আমি কি অপমান করি নাকি মানুষরে? জামাইটার লোকে মনটা খারাপ লাগতেছে। একটা মাত্র আমার মনের মতো জামাই।